হ্যালো ডিয়ার লার্নার্স, আজ আমি রিসার্চ মেথোডোলজি কোর্স থেকে একটি ইম্পর্ট্যান্ট টার্ম কোয়েশ্চেনার, তো এটা সম্বন্ধে খুবই শর্ট একটা আলোচনা করব। তো চলুন আলোচনায় যাওয়া যাক। A questionnaire is a set of written question that are used to collect information from people. তো একটা কোয়েশ্চেনার হচ্ছে রিটেন কোয়েশ্চেনার একটা সেটকে বোঝায়, যেগুলো হচ্ছে ইনফরমেশন কালেক্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক কথা মানুষের কাছ থেকে আর কি যখন আমরা তথ্য গ্রহণ করব বা ইনফরমেশন কালেক্ট করব, সেই ক্ষেত্রে এই রিটেন কোয়েশ্চেনের সেটগুলো আর কি ব্যবহার করা হয়। ইট ক্যান বি ইউজড ফর রিসার্চ সার্ভেস। আচ্ছা, এই কোয়েশ্চেনারটা হচ্ছে রিসার্চ করার ক্ষেত্রে বা সার্ভে করার ক্ষেত্রে ব্যবহার হতে পারে। দ্য কোয়েশ্চেন্স ইন আ কোয়েশ্চেনার আর ইউজুয়ালি ডিজাইন টু গ্যাদার স্পেসিফিক ডেটা অ্যাবাউট এ সার্টেন টপিক। আচ্ছা, একটা কোয়েশ্চেনের মধ্যে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো মূলত হচ্ছে ডিজাইন করা হয় কিসের জন্য? কিছু আর কি ইনফরমেশন ডেটা নির্দিষ্টভাবে আর কি গ্যাদার করার জন্য বা কালেক্ট করার জন্য একটা নির্দিষ্ট টপিকের উপর। এক কথায় একটা নির্দিষ্ট টপিকের ওপর নির্দিষ্ট কিছু ডেটা যখন আমরা কালেক্ট করতে যাই, গ্যাদার করতে যাই, সেই ক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলো আর কি ব্যবহার করা হয় বা ডিজাইন করা হয়। অ্যান্ড দে ক্যান বি ওপেন এন্ডেড অর ক্লোজ এন্ডেড। তো এই কোয়েশ্চেনগুলো ওপেন এন্ডেডও হতে পারে, ক্লোজ এন্ডেডও। ওপেন এন্ডেড বলতে কী বোঝাচ্ছে? হোয়ার দ্য পারসন ক্যান গিভ এ ডিটেলড অ্যান্সার। ওপেন এন্ডেড কোয়েশ্চেনগুলো কী হতে পারে? এখানে আর কি মানুষ তার নিজের মতো করে সাজিয়ে আর কি বড় আর কি ডিটেলড অ্যান্সার দিতে পারে। আর ক্লোজ এন্ডেডে হোয়ার দ্য পারসন পিকস ফ্রম মাল্টিপল অপশনস আর গিভস এ ইয়েস অর নো অ্যান্সার। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনগুলো কীরকম হয়? যেখানে আর কি মানুষজন হচ্ছে বিভিন্ন আর কি অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে তার অ্যান্সার দিতে পারে, অথবা ইয়েস নো অ্যান্সারের মাধ্যমে দিতে পারে। কথা এমসিকিউ টাইপের আর কি হতে পারে। It has a list of questions that are organized in a logical order. তো এখানে আর কি কোয়েশ্চেনের একটা লিস্ট থাকে, যেটা হচ্ছে লজিক্যাল অর্ডার দ্বারা হচ্ছে সাজানো থাকে। দেয়ার আর টু টাইপস অফ কোয়েশ্চেনার। এখানে হচ্ছে দু ধরনের কোয়েশ্চেনার আছে, যেটা আমি একটু আগে উপরে হালকা করে বললাম। সেটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন এবং ক্লোজ এন্ডেড। তো ওপেন এন্ডেড কোয়েশ্চেন দ্বারা কি? দিস অ্যালাউ পিপল টু অ্যান্সার ইন দেয়ার ওন ওয়ার্ডস অ্যান্ড ডিটেলস। ওপেন এন্ডেড কোয়েশ্চেনগুলো আর কি মানুষকে অ্যালাউ করে তারা তাদের নিজের ভাষায় এবং নিজের ইচ্ছা মতো ডিটেলে আর কি উত্তর করতে পারবে। যেমন এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে, হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট কফি। এখানে যদি প্রশ্ন করা হয় তুমি কফির বিষয়ে সবথেকে কী আর কি পছন্দ করো, তো অবশ্যই এটাতে আমি ইয়েস নো অথবা মাল্টিপল চয়েসের মাধ্যমে আনসার দিতে পারবো না। এখানে আমাকে একটু ডিটেইলে নিজের মতো করে আনসার দিতে হবে। নেক্সট ওয়ান, ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন। তো দিস কোয়েশ্চেন্স হ্যাভ সেট অপশনস লাইক ইয়েস অর নো অর এমসিকিউ। তো এই ধরনের কোয়েশ্চেনগুলোর হচ্ছে আনসারগুলো মানে অপশনের মাধ্যমে সেট করা থাকে। যেমন হচ্ছে তুমি ইয়েস নো এর মাধ্যমে অথবা এমসিকিউ এর মাধ্যমে আনসার করতে পারবে। যেমন ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? এটার আনসার অবশ্যই তুমি ইয়েস অথবা নো এর মাধ্যমে দিতে পারো। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নো। এরপর আমরা জানবো কোয়েশ্চেনারের পারপাস কী বা উদ্দেশ্য কী। প্রথম হচ্ছে গ্যাদার ইনফরমেশন। এটা হচ্ছে ইনফরমেশন গ্যাদার করতে সাহায্য করে। আন্ডারস্ট্যান্ড অপিনিয়ন্স, যে কোনো অপিনিয়ন বা কোয়েশ্চেন বা হচ্ছে যে কোনো অ্যানালাইসিস এগুলো আর কি বোঝার ক্ষেত্রে সাহায্য করে। সেভস টাইম অ্যান্ড এফোর্টস। কোয়েশ্চেনার অবশ্যই অনেক সময় এবং এফোর্ট আর কি বাঁচায় বা সেভ করে। আর নেক্সট ওয়ান, এনশিওর কনসিস্টেন্সি। এটা হচ্ছে যেহেতু অনেকগুলো মানুষ আর কি সেম একটা কোয়েশ্চেনের আনসার দেয়, অতএব অবশ্যই এই কোয়েশ্চেনের আনসারগুলো অনেক কনসিস্টেন্ট হয়, এক কথায় আর কি ঠিকঠাক থাকে। কস্ট ইফেক্টিভ। এটা হচ্ছে অন্য সবার কি মেথডের থেকে আর কি মানে যেখানে আর কি ফেস টু ফেস ইন্টারভিউ নেওয়া হয়, তো এই সব মেথডের থেকে এই মেথডটা কোয়েশ্চেনার মেথডটা অনেক কস্ট ইফেক্টিভ, এক কথায় খরচা হয় না। রিচ এ লার্জ অডিয়েন্স। তো এই মেথডের মাধ্যমে আমরা অনেকগুলো অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি এবং এই মেথডটা ব্যবহার করে আমরা আমাদের কোয়েশ্চেন এবং অ্যান্সারের কাজটা সম্পন্ন করতে পারি। মেক ডিসিশনস। এটা হচ্ছে আমাদের চয়েস এবং স্ট্র্যাটেজিসের ক্ষেত্রে ডিসিশন নিতে সাহায্য করে। এটা আমাদের বিহেভিয়ার অ্যানালাইজ করে। তো এগুলোই হচ্ছে মূলত কোয়েশ্চেনারের পারপাস। তো কোয়েশ্চেনারের ক্রাইটেরিয়া যদি যাই, কোয়েশ্চেনারের ক্রাইটেরিয়াগুলো কী হতে হবে? ক্লিয়ার অ্যান্ড কনসাইজ হতে হবে, এক কথায় স্পষ্ট এবং হচ্ছে সংক্ষিপ্ত হতে হবে। শুড ফলো আ লজিক্যাল অর্ডার। লজিক্যাল অর্ডার ফলো করতে হবে। শুড বি রিলেভেন্ট টু দ্য রিসার্চ অবজেক্টিভ। রিসার্চ অবজেক্টিভের সাথে প্রাসঙ্গিক থাকতে হবে। এটার অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেসও আছে। অ্যাডভান্টেজেসগুলো যেমন কস্ট ইফেক্টিভ, ওয়াইড রিচ, এফিসিয়েন্সি, অ্যানোনিমিটি, কোয়ান্টিফায়েবল ডেটা। আর ডিসঅ্যাডভান্টেজেসের মধ্যে রয়েছে লিমিটেড ডেপথ, বায়াস, লো রেসপন্স রেটস অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং। তো এই ছিল কোয়েশ্চেনার নিয়ে বিশদ আলোচনা আর কি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।